নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পটলের একরকম নতুন রেসিপি, যেটা খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ। এর জন্য গোটা পাঁচেক পটল নিয়ে পটলগুলোর খোসা অল্প অল্প রেখে বাকিটা ছাড়িয়ে নিয়ে দুদিক থেকে পটলকে একটু চিড়ে নিয়েছি। তারপর নুন মাখিয়ে পটলটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। পটলের গায়ে কিন্তু আমি হলুদ লাগাচ্ছি না, কারণ হলুদ লাগানো থাকলে ভাজার সময় কিন্তু তেলটার রং কালো হয়ে যায়, সেই জন্য শুধু নুন মাখিয়ে আলাদা করে রেখে দিলাম। সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এগুলো মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো বা হলুদের বাটা হলুদ। এবার জল দিয়ে খুব স্মুথ একটা মিশ্রণ বানিয়ে রাখবো। এইভাবে মশলা আগের থেকে জলে গুলে রাখলে না একটা বাটা মশলার ফ্লেভার আসে। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার পালা। সর্ষের তেল গরম করে কড়াইতে পটলগুলোকে দিয়ে দিলাম। আর পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে পটলগুলোকে ওলটপালট করে ভেজে নেব। বেশি তাপ দিলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, পটলের আবার গায়ের রঙটাও চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য গায়ের রঙটা যাতে পটলের খুব বেশি না পরিবর্তন হয়, হালকা লাল লাল রং ধরে অথচ পটলটা ভালোভাবে ভাজা হয়ে যায়, এরকমভাবেই কিন্তু পটলটাকে ভাজতে হবে। তো পটলগুলোকে ভেজে নিয়েছি। প্রথমে 3টে পটল ভেজে নিলাম, পরে আরও বাকি পটল দুটোকে আমি ভেজে নিচ্ছি। সব পটল ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সাদা জিরে। এই রান্নাটাতে কিন্তু একটু তেলের ব্যবহার বেশি করতে হবে, তবে কিন্তু খেতে ভালো হবে। এবার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতেই টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাকে কিন্তু প্রথমে দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, তেলটা ওপরের দিকে উঠে আসে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে টমেটো বাটাটাকে ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন তেলটা ওপর থেকে দেখা যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটুখানি পরিমাণে আদার গুঁড়ো বা আদা বাটা। অল্প একটু পরিমাণে আদার ব্যবহার এখানে করছি। আদাটা দেওয়ার পরে যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু মশলার কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদটা পুরোপুরি ডিপেন্ড করে। মশলাটাকে সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু রান্নার গন্ধ স্বাদ দুটোই খুব ভালো আসবে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে, অর্থাৎ মশলাগুলো খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবার ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পটলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও 2-3 মিনিটের জন্য কিন্তু কষিয়ে নেব। তাতে করে মশলা আরও ভালোভাবে কষে যাবে আর মশলার যে ফ্লেভারটা সেটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে পটল আর মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। পটলের তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন। একটা সময় এমন হয় যে পটল খেতে খেতে কিন্তু অরুচি এসে যায়। তো এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম রান্না করলে কিন্তু খাওয়ার রুচিটা আসে। পটল কোনোদিন এইভাবে বানিয়ে না থাকলে অতি অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। এটুকু কথা দিতে পারি, একদম নিরাশ হবেন না, খেতে এতটাই ভালো লাগে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর মশলাটা কষানোর সময় পটলগুলোকে 2-3 বার আমি কিন্তু ওলটপালট করে দিয়েছি। এবার মশলা পটল খুব ভালোভাবে মিশে গেছে 2-3 মিনিট ধরে কষানোর পরে। এবার খানিকটা হালকা গরম জল এর মধ্যে আমি দিলাম। জল এখানে বেশি দেওয়া যাবে না, জল বেশি দিলে কিন্তু রান্নার স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। জল খুব একটা বেশি না দিয়ে আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার ঝোলটাকে ফুটতে দেব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা বেশ ফুটে যাবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে এবং ঝোলের থেকে তেল ভেসে উঠবে ওপরে, ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে, এটাকে ফোটাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি, একটু চিনি না দিলে কিন্তু টেস্ট ব্যালেন্স হবে না। অল্প একটু চিনি অবশ্যই দেবেন। আর একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা যখন পুরোপুরি ভেসে আসবে এবং একটা গা মাখা মাখা ব্যাপার হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এই রান্নাটাকে বলে পটলের তেল ঝাল। অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর বানাতে কিন্তু একেবারেই ঝঞ্ঝাট নেই। মশলা সব কিছু বানিয়ে নিয়ে রান্না করতে বসলে কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। পটল নরম হয়ে গেছে, তেল একদম ওপরের দিকে ভেসে উঠেছে, গ্রেভি পুরোপুরি ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভি আরও শুকনো শুকনো হয়ে যাবে। এটা কিন্তু একটুখানি গায়ে লেগে লেগে থাকে, একটুখানি কষা কষা হয়। অবশ্যই এইভাবে তেল পটল বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।